আল্লাহ তাআলা প্রথম যে উপদেশটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। নবী আপনি বলেন, তোমরা আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন তা তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে শিরক করবা না, রবের সাথে শিরক করবা না। শিরক করা হারাম করেছে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়তে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। এই আয়াত থেকে বোঝা যায় অভিভাবক হিসাবে একজন বাবা তার সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ যে উপদেশটা দিবে সেটা হলো, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। দেখেন, শিরিকের মাধ্যমে নফসের উপরও জুলুম করা হয়। আপনি শিরিক করলেন মানে আপনার পরকাল বরবাদ। তো পরকালে কে জ্বলবে? শিরিকে না আপনি? যে শিরিক করছে সে জ্বলবে। তাহলে শিরিকের মাধ্যমে নফসের উপরে জুলুম করা হয়। সূরা বাকারার 54 নম্বর আয়াতে এটাই আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করলো। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের উপর জুলুম করেছো। তাহলে জুলুম নফসের উপর হয় কিসের মাধ্যমে? শিরিকের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেন। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। শিরিকের সাথে যারা ঈমানকে সংমিশ্রণ করেন, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই নিরাপত্তা। আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হিদায়াত প্রাপ্ত। কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করলে আপনার এই ইবাদত এটা গোপন শিরিক যুক্ত ইবাদত হয় আর ছোট শিরিক যুক্ত ইবাদত হয়। আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক থেকে হেফাজত করুন। গোপন শিরিক বা ছোট শিরিকের অপর নাম হলো রিয়া বা লোক দেখানো ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, দুইটা শর্ত রবের সাথে সাক্ষাৎ করার, فليعمل عملا صالحا, সেজন্য নেক কাজ করে, ولا يشرك بعبادة ربه أحدا, সেজন্য ইবাদতে কাউকে অংশীদার না বানায়, ইবাদতে যেন শিরিক না করে। এইজন্য দেখেন আমলের সর্বশেষ ফলাফল হলো আপনার আমল নামা ভারী হয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন। ওই আজকের শেষ হাদিসের আলোচনা তো এই বিষয়ে হয়েছে। প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ থাকবে। কয়টা?
তিনটা অংশ থাকবে প্রত্যেকটা বস্তুর। একটা হলো দেহ, আরেকটা হলো রূহ, আরেকটা হলো ফলাফল। আমল এটা হলো দেহ, এই আমল নামক দেহের রূহ হলো ইখলাস, আর এই ইখলাস যুক্ত আমলের ফলাফল হলো ওজনের পাল্লায় আপনার আমল নামাটা ভারী হয়ে যাওয়া। এই জন্য ইমাম বুখারী শেষ হাদিস আনছেন আমল ওজনের পাল্লায় মাপা হবে। কেন এই জন্য আনছেন? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতে দুইটা বলছে, আমল নামক দেহের কথা বলছে, আর এই দেহের রূহ সেটা হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয়, বুখারী শেষ হাদিসের মধ্যে আছে সেই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনটা অংশ। আল্লাহ বলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক কাজ করে, আর ইবাদতে যেন সে শিরিক না করে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইবাদতে শিরিক দ্বারা এটা উদ্দেশ্য লোক দেখানো ইবাদত, কেউ যেন লোক দেখানো ইবাদত না করে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরকের। قالوا وما الشرك الأصغر يا رسول الله। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ছোট শিরক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আর-রিয়া, লোক দেখানো ইবাদত করা এটা হলো ছোট শিরক। লোক দেখানো ইবাদত করা ছোট শিরক, এটাকে গোপন শিরকও বলা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন তোমরা গোপন শিরক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন হুজুর গোপন শিরক কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় নামাজকে সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। মানুষ নামাজ পড়ে এই নিয়তে নামাজ সুন্দর করে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। নবীজি বলেন যাকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরক। এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার নামাজের প্রশংসা করে এটাও কি গোপন শিরক? নবীজি জবাব দিলেন তিলকা আজিবু বুশরাল মুমিন। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর এই ইবাদতে যদি মানুষ প্রশংসা করে এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে ভাই কি শিখলাম? শিরক করা যাবে না। শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয়। প্রকাশ্যে শিরিক করব না, গোপন শিরিক করব না, ছোট শিরিকও করব না, লৌকিকতা যুক্ত ইবাদত আমরা করব না। আল্লাহ আমাদের ইবাদতগুলা শিরিক মুক্ত, রিয়া মুক্ত করার তৌফিক দান করুন। আমিন। কয়টা উপদেশ দিবেন আল্লাহ? 10টা। এক নাম্বার হলো আল্লাহর সাথে তোমরা শিরিক করো না। 2 নাম্বার পিতা মাতার আনুগত্য করবা, এটা হলো 2 নাম্বার উপদেশ। পিতা মাতার নাফরমানি করা হারাম, আল্লাহ হারাম করেছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 10 উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশ হলো পিতা মাতার সেবা করবা, পিতা মাতার নাফরমানি করবা। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তা'দানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। قال رسول الله صلى الله عليه وسلم أحيّ والداك। তোমার পিতামাতা জীবিত আছে? তিনি জবাব দিলেন জি আমার পিতামাতা জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد।
পিতামাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তুমি পিতামাতার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। নবীজির কাছে জিহাদের অনুমতি চাইতে আসলেন, নবীজি বললেন পিতামাতা এরা কি জীবিত আছে? সাহাবী বললেন জি হুজুর জীবিত আছে। রাসূলুল্লাহ পিতামাতার সেবা করো, তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো। আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম হলো, নামটা বলি ট্রেনটা যা মনে রাখতে যদি পারেন, নাম হলো জাহিমা। কি নাম? আবার বলেন কি নাম? আন্না জাহিমাতা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিমা নামক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। হুজুর আমি জিহাদ করব, পরামর্শ করতে আসছি। فقال رسول الله صلى الله عليه وسلم فهل لك من ام؟ নবীজি বললেন তোমার মা আছে? সাহাবী বললেন নাম, জি হুজুর মা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فالزمها فإن الجنة تحت رجليها। তোমার মা আছে? হ্যাঁ। মায়ের সেবা আবশ্যক করে দাও, মায়ের পায়ের নিচে জান্নাত। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের পায়ের নিচে জান্নাত, সেখানে যাও। অন্য বর্ণনা আছে ফাসাম্মাল জান্নাত, সেখানেই তোমার জান্নাত, মায়ের সেবা করো। তো আল্লাহ তাআলা 2 নম্বর উপদেশটা দিলেন, পিতামাতার সেবা করো, তাদের আনুগত্য করবা। আল্লাহ সব সন্তানগুলোকে পিতামাতার আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। সন্তান হিসাবে আমার আপনার সর্বপ্রথমে পৃথিবীতে দায়িত্ব এই শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, মা বাবারও শুকরিয়া আদায় করি, এটা প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি যে আপনি আমার মা বাবার মাধ্যমে আমাকে দুনিয়াতে আনছেন, আর আমি মা বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের ছোটবেলা থেকে বড় করছে। এই ব্যাপারে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি হুকুম করলাম পিতামাতার আনুগত্য করার জন্য। حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ, মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, এরপর সন্তান দুনিয়াতে আসার পর 2 বছর দুধ পান করানোর পর 2 বছর পর তার দুধ ছাড়িয়েছে। ওয়াফিসালুহু, তার দুধ ছাড়ানো হয়েছে ফি আমাইন, 2 বছরে। আল্লাহ বলেন অতএব আনিশকুরলি, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালিওয়ালিদাইক, তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা এটা সন্তান হিসাবে প্রতিটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর শুকরিয়া আদায় করা, মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সূরা বনী ইসরাঈল 23-24-25 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এই সিদ্ধান্ত করে ফেলেছেন মা বাবার সেবা করবা, তাদের নাফরমানি করবা না। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন আল্লাহ ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সেবা করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার কাছে যদি তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন বার্ধক্যে পৌঁছে যায় বার্ধক্যে উপনীত হয় বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় খুব বুঝবেন এই জায়গাটা ফালা তাকুল্লাহুমা উফ তাদেরকে উফ শব্দটা বলবো না বলেন সবাই কি বলবো না আবার বলেন উফ 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 দ্বারা কি উদ্দেশ্য উফ দ্বারা দুটি উদ্দেশ্য বলেন আমার সাথে তাহলে মনে থাকবে বলেন বিরক্তি প্রকাশ করব না অথবা বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করব না এটা হলো উফের ব্যাখ্যা তাদের সামনে উফ বলবো না মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা বারবার বলতে পারে বয়সের ভারে এক কথা বারবার বললে সাধারণত আরেকজনের মেজাজ খারাপ হয় আপনার মা বাবা যদি এক কথা বারবার বলে বিরক্তি প্রকাশও করবেন না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না কেন কারণ শৈশবে ছোটবেলায় আপনিও এক কথা 100 বার বলছেন তারা কখনো বিরক্ত হয় না তাই বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পর তারাও যদি এক কথা 100 বার বলে আপনি বিরক্ত হতে পারবেন না মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যায় শিশুর মতো হয়ে যায় এক কথা আইসক্রিম খাইতে চায় চিপস খাইতে চায় বৃদ্ধ বৃদ্ধা হইলে এর মানে এখন শিশুর মতো হয়ে গেছে এখন এক কথা যদি বারবার বলে বিরক্তি প্রকাশ করবেন না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না ওয়ালা তানহারুহুমা তাদেরকে ধমক দিবা না সাবধান এটা তো করবেনই না মা বাবার সামনে কখনো রাগ করবেন না রাগান্বিত হবেন না মনে রাগ আসলো মনের মধ্যে দাফন করে হাসি মুখে থাকবেন সামনে বলেন ইনশাআল্লাহ কারণ তাদের দোয়া যেমন কবুল হয়ে যায় বদদোয়া কবুল হয়ে যায় আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات নবীজি বলেন তিনটি দোয়া কবুল হয়ে যায় বলেন কয়টি দোয়া কবুল হয়ে যায় এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ পিতামাতার দোয়া এক নম্বর পিতামাতার দোয়া দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া তিনটি দোয়া কবুল হয়ে যায় হাদিসে আসছে লা শাক্কা ফিহিন্না এতে কোনো সন্দেহ নাই দাওয়াতুল ওয়ালিদ পিতামাতার দোয়া কবুল হয়ে যায় ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় ওয়া দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া কবুল হয়ে যায় এই তিন ধরনের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে মা বাবার সামনে বিরক্তি প্রকাশ করা বিরক্তি সূচক শব্দ বলা রাগান্বিত চেহারা এই জাতীয় ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন অনেক সময় অনেক সন্তান মা বাবার অভিশাপ দিয়ে দেয় মা বাবার অভিশাপ দেয় আপনি আর কাম বান্না খায় দিলে কি হবে এই যে আপনি যে দিলেন কি হবে জানেন যে সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুসারে 5018 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বললেন মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিরু ইলাইকা আমিরুল মুমিনিন মানুষ বলে আল্লাহ নবী নাকি আপনার কাছে গোপনে কি জানি বলে গেছে এই গোপন বিষয়গুলো আপনার কাছে জানতে চাই এই যুগে বেদাতিরা বলে হযরত আলীকে গোপনে কি জানি বলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন এই কথা তোমার কে বলছে বলতেছেন যে হযরত আলী ধমক দিয়ে বললেন না নবীজি আমাকে গোপনে কি বলবেন হযরত আলী জবাব দিলেন মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরু ইলাইয়া ইয়াকতুবুন নাস মানুষের কাছে আড়াল করে নবী আমাকে এমন কিছু গোপনে বলে নাই
তবে এতটুকু আমার মনে হয় যে নবী আমার চারটা কথা বলছিলেন, সেটাও আর গোপন নাই, এই যে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমাকে মানুষের থেকে আড়াল করে কিছু বলে নাই, গায়রা আন্নাহু হাদাসানি ফি, নবীজি আমাকে বলেছেন কালিমাতিন আরবাঈন, চারটা কথা বলেছেন আমাকে, যে কথাটা আমার মনে হচ্ছে আমাকে আড়ালে বলেছিলেন, তবে এখন তো আর আড়াল নাই, এখন এই যে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বলেন তো একান্তে হযরত আলীকে নবী কয়টা কথা বলছিলেন? সেই চারটাকে আর গোপন আছে না বলে দিয়েছেন? সাহাবী প্রশ্ন করলেন, ওমা কুল্লা ইয়া আমিরুল মুমিনিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন তার ছাত্র, ও আমিরুল মুমিনিন, এই চারটা বিষয় কি আপনার কাছে জানতে চাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। চার কথা। প্রথম কথা, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয়। দুই নম্বর, চার কথা। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। কয়টা হলো কথা? দুইটা। তিন নম্বর, ওয়া লাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আপনি একজন বেদাতীকে এই এলাকার এক কাটা জায়গা দিয়ে দিলেন, যে বেদাতী তুমি এই এক কাটা জায়গার মধ্যে একটা আস্তানা বানাও, আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই দিব, এরকম আপনি আশ্রয় দিলেন। এই বেদাতীকে যে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। কয়টা হলো? তিনটা। চার নম্বর, ওয়া লাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয়। খুঁটিটা ছিল আগে এই জায়গায়, হঠাৎ খুঁটি এখানে চলে গেছে। আরে ঘটনা কি? জিজ্ঞাসা করছে, ঘটনা কি? আপনি খুঁটি পাল্টাইলেন কেন? পাওয়ারে আছে। আবার কিছুদিন পর দেখবেন খুঁটি এখানে এসে বসে, ঘটনা কি? পাওয়ার শেষ। এই যে বিষয়গুলা সঠিক না। ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে, সীমানা পরিবর্তন করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। কয় কথা? চার। এই চার কথা কি আর গোপন আছে না জানিয়ে দিয়েছে? এই চারটার মধ্যে একটা হলো, মা বাবাকে যদি কেউ অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। এটা হলো আমার মূল আলোচ্য বিষয়, যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না, তাদের সামনে রাগ করবেন না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে এক নাম্বার, উফ শব্দটা বলবো না। দুই নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, আমরা কখনো ধমক দিব না, রাগত স্বরে কথা বলবো না, রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা। এক কথা বারবার বললে কি বলবেন জানেন? যে আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেক। এরপর আপনি বলবেন যে আব্বা ঠিক আছে, ঠিক আছে, মানে আপনি মেনে নিবেন। জি, আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক, কোনটা সঠিক না, কারণ এটা তো আপনি আমার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে, কি করা যায়? তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়েজ আছে, এতটুকু জায়েজ নেই। তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে, তো আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না, তো মুখের সামনে কি বলবেন? জি জি আব্বাজি আম্মাজি, হাসি মুখে বলবেন, বিরক্তি সূচক শব্দ আনবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, ধমকও দিবেন না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। এটা আল্লাহ বলে, মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা, হে আমার রব, আমার পিতা মাতা যেইভাবে শৈশবে আমার লালন পালন করেছে, আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন, মায়া করেন, তাদের প্রতি আপনি রহম করেন, যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে। পিতা মাতার জন্য দোয়া করা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان
انقطع عنه عمله إلا من ثلاثة নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি আমলের সওয়াব বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সদকায়ে জারিয়া, এটার সওয়াব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে। দুই নম্বর আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আপনার বিদ্যায় আরেকজন উপকৃত হয়, এই যতজন উপকৃত হচ্ছে তাদের ইলমের সওয়াব আপনার কবরে আল্লাহ দিয়ে দেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইখুল হাদিস, ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস আর মুহাদ্দিস মুফতি তো আছে, মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র, আর মুহাদ্দিস আছে, মুফতি আছে, আর অন্যান্য কিতাব বিভাগও আছে হুজুরের। তাহলে এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো এই জন্য ইলম, এই মাদ্রাসার যারা পড়াশোনা করায় উস্তাদরা, তার ইলম দিয়ে 10 জন উপকৃত হয়, তার ইলম আরো 10 জন জানে। এই জন্য একজন আলেম কবরে যাওয়ার পর তার এই সিলসিলা যতদিন চালু থাকবে কবরে সওয়াব খুঁজতে। 3 নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন একজন একটা সন্তান দুনিয়াতে রেখে গেছে যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করব তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। মুসনাদে আহমদের হাদিস 10618 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب أنى لي هذا। سبحان الله। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াবেন। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ লা ইয়ারফা'ু দারাজাতা, মর্যাদা বাড়াবেন লিল আবদিস সালিহি, নেককার বান্দার ফিল জান্নাহ, জান্নাতে। মানে জান্নাত তো একটা মর্যাদা, আরো মর্যাদা আল্লাহ তাআলা বাড়াবেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি আন্না লি হাদা, আল্লাহ আমার এই মর্যাদা বাড়লো কেন? নেককার ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমার মর্যাদা বাড়লো কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা সালিহ, তোমার নেককার সন্তান তোমার জন্য দোয়া করছে তাই মর্যাদা বাড়া যাচ্ছে। মনে শুনছেন? আচ্ছা, আবার বলতেছি না, মা বাবা যাদের কবরে আছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন, আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেন, আল্লাহ আম্মার মর্যাদা বাড়ায় দেন, আল্লাহ আম্মার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন, আম্মার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন, এরকম খালি বারবার বলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায় দেন। বাড়ায় দেওয়ার পর নেককার বান্দা বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো? আল্লাহ তখন বলে, বিইস্তিগফারি ওয়ালাদিকা, তোমার নেককার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে তাই আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। বলেন সূরা আনামে কয় উপদেশ দিবে আল্লাহ? কয় উপদেশ দিবে? 10 উপদেশ। তো যার পরের অংশটা শুনে নিই, সূরা বনী ইসরাঈল, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, এই অংশটা রয়ে গেছে। তুমি তোমার পিতা মাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা, দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। তাহলে খুব কয়েকটা হুকুম। তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উফ বলবা না। আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম, বিরক্তি সূচক শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করবো না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওই যে এক কথা বারবার বলবে, আপনি ধমক দিবেন না, রাগত স্বরে কথা বলবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা।
4 নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। 5 নাম্বার ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করবা মা বাবার জন্য আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে। আল্লাহ আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে 10 উপদেশের মধ্যে 2টা গেল। 1 নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার মা বাবার নাফরমানি করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। 3 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। নাহনু নারযুকুকুম, অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দিই। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله, এক ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ওগো আল্লাহর রাসূল আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন আনতা তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله, প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবী জবাব দিলেন আনতা তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মা'আক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ। আপনার সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরকম হত্যা হয় কি না? এক সন্তান হয়েছে আর 10 বছর সন্তান হয় না, কেন হয় না? কে খাওয়াবে? এই কারণে সন্তান হচ্ছে না। আমার ঘরে ক্যালেন্ডার লাগানো আছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই যথেষ্ট হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগান আপনাদেরকে যারা শিখায় এদেরও 7 জন 8 জন সন্তান এক একজনের, কারো বাপের পরিচয় আছে কারো নাই, খালি সন্তান 7-8 জন। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা বড় পাপ। قال ثم أي يا رسول الله, প্রশ্ন করলেন হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া এরপর সবচেয়ে বড় পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। তাহলে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে, এটা হলো 3 নম্বর উপদেশ। 4 ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। জিনা করা এটা একটা অশ্লীল কাজ। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা অশ্লীল কাজ। দেখেন আল্লাহ এখানে বলেন নাই জিনা করবা না, বলছে জিনার কাছে যেও না। জিনার কাছে যেও না মানে মাইকাররিবু ইলা জিনা, যা জিনার নিকটবর্তী করে দেয় এমন কাজের কাছেও যাওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة, আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। ফোনে কল আসছে, অপরিচিতা এক কণ্ঠের ফোন আসছে। এখন এই ফোন পাওয়ার পর আপনি ভাবতেছেন কে ফোনটা দিল, মনের জিনা শুরু হয়ে গেছে। এবার কথা বলা শুরু করেছেন, জিহ্বার জিনা, কানের জিনা শুরু হলো। অনুভব করা শুরু করেছেন, কলমের জিনা।
মোবাইলে এসএমএস লিখতেছেন খারাপ, এই যে হাতে টাচ করে এসএমএস গুলো লিখতেছেন অশ্লীল এসএমএস, এটা হাতের জিনা করছেন। এরপরে আপনি তার সাথে দেখা করার জন্য একটা সময় নির্ধারণ করলেন, ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন, আপনার প্রথম কদম ফেলানোর সাথে সাথেই পায়ের জিনা শুরু হয়ে গেল। তার কাছে গেলেন, আল্লাহ না করেন শরীরে স্পর্শ হলে হাতের জিনা, নবী শেষে বলেন আল ফারজু ইসাদদিকুহু যালিক আও ইকাযযিব, সর্বশেষ লজ্জাস্থান আসল জিনায় রূপদান করে, বলি নাউযুবিল্লাহ। এই জিনা অহরহ প্রতিটা ঘরে হচ্ছে। মা বাবা জানেও না তার সন্তান পাশের রুমে দরজা লাগিয়ে মোবাইলে কি করছে, এটা কোন মা বাবা, এরা ভাবতেছে অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু সে জানতেছে না তার সন্তান কি করতেছে। এই জন্য ওলামায়ে কেরাম কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া নিয়ে বললে আপনারা করেন, উল্টায় বিরুদ্ধে লিখতে থাকেন, কিন্তু আপনার নিষেধ করছে চালাইতে বলে নেই, বলছে এটার কারণে যারা অশ্লীল কাজ করে এটা নিষেধ। তা আপনার রাগ হওয়ার কারণটা কি? মনে হয় আপনিও ওই অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে আছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জিনা, এগুলো অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা। এখন আমাদের এই সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা হয় কিভাবে? চা দোকানটা এখন টেলিভিশন ছাড়া হয় না। চা দোকান টেলিভিশন থাকবে না তো হবেই না। ওখানে টেলিভিশন চলবে, অশ্লীল সিনেমা চলবে, সবাই একসাথে মিলে মিশে দেখতেছে, এক তো গুনাহ করতেছে আর অপরকে সাক্ষী বানাইতেছে। দোস্ত আমি তোমার সাক্ষী, তুমি আমার সাক্ষী, এরকম সাক্ষী বানাইতেছে, প্রতিনিয়ত গুনাহ করতেছে। এটা প্রকাশ্য অশ্লীলতা। ঘরের মধ্যে দরজা লাগিয়ে আপনি ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ করতেছেন, সেটা গোপন অশ্লীলতা। প্রকাশ্য পাপ, গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ হেফাজত করেন। পাপের পরিণাম তো অনেক ভয়ঙ্কর, দুনিয়াবি কিছু পরিণতিও আছে ভয়ঙ্কর। পাপ আল্লাহর লানত টেনে আনে। কার লানত? সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা'নাল্লাহু السارق يسرق البيضة, আল্লাহ তাআলা ওই চোরকে অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে ডিমের মা যে চুরি করে তার কি অবস্থা? ডিম চুরি করলে অভিশাপ, ডিমের মা চুরি করলে। ওয়ায়াসরিকুল হাবলা, কেউ যদি রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে রশি দিয়ে যেটা বাঁধা ছিল সেটা চুরি করলে কি হবে? গরু চুরি করতে গেছিল, গরু লয়েছে রশি, এটার উপর অভিশাপ। গরুটা আনতে পারে নাই, গরু চুরি করলে কি অবস্থা হবে? পাপ আল্লাহ লানত টেনে। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস। এই হাদিসটা সবাই একটু মন দিয়ে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه. لعن الله الخمر, আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। কাকে? মদকে আল্লাহ অভিশাপ দেয়, উদ্দেশ্য মাদক দ্রব্য। মাদক দ্রব্য আবার এখন অনেকে নাম পাল্টায়া মাদক দ্রব্য সেবন করে, নামটা পাল্টায় দেয়। আর মানুষ যে নাম পাল্টায় মাদক দ্রব্য নিবে, এটাও আল্লাহ নবী বলে গিয়েছেন। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها. নবীজি বলেন আমার উম্মতের একদল মদ সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। আমার উম্মতের একদল নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, মদ সেবন করবে। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুব, শ্যাম্পেন, ডাই, বিয়ার ইত্যাদি নাম দিবে, আর মাদক দ্রব্য এরা সেবন করবে। নবী বলেছেন আমার উম্মতের এক দল নামটা শুধু পাল্টায়া দিবে, কিন্তু মদ, মাদক ইত্যাদি এগুলো নিবে। ব্যান গাড়ি, চা দোকানের চিপা চুপায় যেগুলো হচ্ছে অভিশাপ। কি হচ্ছে? অভিশাপ, আল্লাহর অভিশাপ।
এই যে ট্রেন লাইন বিশেষ করে কিছু ট্রেন যেখানে পড়া থাকে, ট্রেনের বগি কাজ টাজ করে, সেখানেও মাদক দ্রব্য অনেকে আপনার লুকিয়ে লুকিয়ে সেবন করতে পারে। লাআনাল্লাহুল খামরা, মাদক দ্রব্য আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া শারিবাহা, যে মদ সেবন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া সাকিয়াহা, যে মদ পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা এক জায়গায় চাকরি করে, হালাল অংশ আছে, হারাম অংশ আছে, মদ পরিবেশন করা লাগে এই জাতীয় অংশের কাজটা করেছে। ওয়া বাইআহা, মদ যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। অনেকে সুন্দর সুন্দর ভাষণ দেয়, মনে করেন এখানে এসেও দিতে পারে, ভাই এলাকাকে আমরা মাদক দ্রব্য মুক্ত করবো, এলাকাবাসীর মুরব্বী যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। সামনে সবাই বলে ঠিক ঠিক, খোঁজ দিয়ে দেখা যায় যে এরকম বলতেছে, এই চুপি চুপি মাদক দ্রব্যের এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা আসলেই ঠিক। এই যে বিষয়টা যে বিক্রি করে, যে ক্রয় করে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বিভিন্ন বাংলা মদ ইত্যাদি নাম দেয়, এটার উপর আল্লাহর অভিশাপ। মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা গাড়ি চালান, যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মাদক দ্রব্য আপনি বহন করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। জেনে শুনে মাদক দ্রব্য বহন করবেন না, যদি জেনে শুনে করেন আপনার উপর অভিশাপ। 9 নাম্বার ওয়াল মাহমুলাতা ইলাইহি, খাওয়া কি হুজুর? জর্দা খাওয়া আপনারা এর প্রশ্ন করতেছেন। ওয়াল মাহমুলাতা ইলাইহি, 9 নাম্বার মাদক দ্রব্য যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। এই মাহফিলটা আমাদের প্রশ্ন করেন না, আমার প্রশ্ন করার নিয়ত থাকে কি জানেন শ্রোতাদের? হুজুরকে একটা প্রশ্ন করে কোনোভাবে মুখ খোলানো গেলে কালকে পুরাই নিয়ে এই যে অনেকে এই নিয়ত থাকে, চাঁদুরা এই নিয়ত করে লাগবে, এই নিয়ত করে প্রশ্ন করে এই নিয়ত করে প্রশ্ন করে করি, বাস হয়ে যায়। আমার প্রশ্ন আর প্রশ্ন মানে প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা এখনো হয় নাই সরাসরি, এই জন্য প্রশ্ন করবেন না। আমাদের দেশে বিজ্ঞ মুফতি সাহেব আছে, আমাদের আল্লামা মুফতি দেওয়ার সাহেবকে প্রশ্ন করেন। হুজুর হলেন চলতে ফিরতে একজন জীবন্ত মুফতি, হুজুরে করবেন ইনশাআল্লাহ প্রশ্ন দিবেন। তো যাই হোক, বলছিলাম এই 9টা যেটা বললাম, মাদক দ্রব্য যে মদ পান করে, যে মদ পরিবেশন করে, যে মদ বিক্রি করে, যে মদ ক্রয় করে, যে মদ বহন করে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, যে মদ উৎপাদন করে, যে মদ পরিশোধন করে, এই 9টা, এগুলো সবগুলোর উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই পাপ প্রকাশ্যে হোক গোপনে হোক, এই পাপ আল্লাহর অভিশাপ দুনিয়াতেই টেনে। আল্লাহ হেফাজত করেন। পাপের কারণে আরো কিছু ক্ষতি হয়, যেমন মাদ্রাসা এই ছাত্রী অনেকে মাশাআল্লাহ তারা মাওলানা হয়েছে। এই জাতীয় মাওলানা যারা হয়েছে তাদের অভিভাবক এখানে আছেন, আপনারা মন দিয়ে শুনেন। আবার অনেক ছাত্রদের অভিভাবকরাও আছে। পাপের কারণে কোরআন সুন্নাহর নূর সিনা থেকে আল্লাহ সিনায় আনেন। কোরআন সুন্নাহর যে আলো আল্লাহ এই অন্তরে দান করে, পাপের কারণে এই বিদ্যা আল্লাহ উঠায় দেন। পাপের কারণে পাপে জড়িয়ে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলমাহু বিদ-দামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতা হলো মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। আরেকটা দৃষ্টান্ত দেন, হানাফি মাযহাব, এই মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লি আসহাবিহি আহাদা ইল্লা লিদামবিন ক্বাদ আহদাসতুহু। ইমাম আবু হানিফার যখন কোনো মাসালায় খটকা লাগতো, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে কিনা, না হয় মাসালার সমাধান পাচ্ছি না কেন। মাসালার সমাধান পাইতেছে না, উনি বলতেন আমার কোনো গুনাহ হইল কিনা। মাসালার সমাধান পাই না মানে মনে হয় আমার কোনো গুনাহ হয়েছে। দেখছেন কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস যে মাসালার সমাধান তো পাবো ইনশাআল্লাহ, তো পাচ্ছি না কেন, কোনো গুনাহ হয়ে গেল না। মানে
উনি মাসালা সমাধান পায় না, দোষারোপ করতেছে আমার কোনো গুনাহ। আর আপনি এখন পড়ালেখা না পারলেই মাদ্রাসার হুজুরে এসে ধরি মামলা দেওয়ার চিন্তা ভাবনা করছেন। কত বেশি একজনের হুজুরে এসে হুজুর কি পড়া, কেন আমার ছেলে পড়া পারে না, 7 দিন যে আপনি ঘরের ভিতরে শয়তানের বাক্সের সামনে বসায় রাখছিলেন ছুটির সময়, এটা কি আপনার মনে আছে? পড়াটা মনে থাকবে না? 2 মাস মাদ্রাসায় উস্তাদরা পড়ায়, 2 মাস পরে যে 7 দিন 10 দিন ছুটি পাইল ছেলেটা, বাসায় যাওয়ার পরে আপনি ঘরে গুনাহের পরিবেশ রাখলেন। এই গুনাহের পরিবেশের মধ্যে আপনার সন্তান একদিনও কোরআন খুলে দেখে নাই, তো 7 দিনে ও সব ভুলে গেছে। এখন আইসা হুজুরে দোষারোপ করতেছেন কেন? আপনি ঘরটাকে পাকমুক্ত করেন, ওই সন্তান সেখানে গেলেও তার দিল সাফ থাকবে, কোরআন সেখানে বসে থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাসালায় যখন কোনো ফটকা লাগতো উনি বলেন ঘটনা কি, আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। ওয়াকানা ইস্তাগফিরু, তখন তিনি ইস্তিগফার করা শুরু করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, ফাতানকাশিফ লাহুল মাসআলা, ইস্তিগফার করতে করতে নামাজে দাঁড়াইতেন, নামাজ শেষ করতেন, আল্লাহ তাআলা তাকে মাসালা সমাধান দিয়ে দিতেন। এবার একটু বুঝেন শেষে কি করে। মাসালার সমাধান হওয়ার পর তাড়াতাড়ি যান, গুরুত্বপূর্ণ অংশটা, এটা ট্রেনের আওয়াজে না শুনতে হবে না। ইমাম আবু হানিফা যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মাসালা সমাধান হয়ে যেত, গুরুত্বপূর্ণ অংশটা দেখেন কি বলে, তিনি বলেন ওয়াজাউতু আন্নি বিবা আলাইয়া, এই শুনো আমাকে আল্লাহ মাসালার সমাধান দিয়ে দিয়েছেন, এর মানে আল্লাহ আমার তওবা কবুল করছে। মাসালার সমাধান না হওয়া পর্যন্ত উনি বলতেন এ আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে, মাসালার সমাধান হয়ে গেলে বলতেন এই শোনো আমি আশাবাদী আমার তওবা কবুল হয়ে গেছে। হযরত কিভাবে? আমি মাসালার সমাধান পেয়ে গেছি, আর মাসালার সমাধান পেয়েছি মানে আমার রব খুশি হয়েছে, আর খুশি হয়েছে মানে আমি এই জন্য তো মাসালার সমাধান পেয়েছি। তারা কি পরিমাণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক, মানে একই যে গুনাহ হবে কোরআন হাদিস শিখতে পারবো না, গুনাহ হবে না কোরআন হাদিস শিখতে পারবো, সুজাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখান থেকে একটা কথা শিখছি আমরা, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যে যত বেশি ইস্তেগফার করবে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। এজন্য ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ছড়িয়ে ফেলতে হবে আর মেধা বাড়াইতে হবে। সন্তানদেরকে শিখিয়ে দিবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি' ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে আলী ইবনুল খাশরাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাআইতু ওয়াকি' ইবনুল জাররাহ ওয়া মা রাআইতু বিয়াদিহি কিতাবান কাত্তু ইন্নামা হুয়া ইয়াহফাযু। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ওয়াকি' ইবনুল জাররাহকে আমি কখনো লিখতে দেখি নাই, তিনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। আমি কখনো তাকে লিখতে দেখি নাই। তো একদিন প্রশ্ন করলাম, ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি জিজ্ঞাসা করলাম আপনার মুখস্থ রহস্য কি? তিনি জবাব দিলেন তারকুল মাআসি, নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া আমার মেধার রহস্য। আমি গুনাহ করি না, তাই আল্লাহ তাআলা আমার মেধা বাড়ান। সুবহানাল্লাহ। শেষে তিনি বললেন মা জাররাতু বিসলাহু লিল হিফজি, মুখস্থ করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দেওয়ার চাইতে বিকল্প কোনো পন্থা নাই। যদি তুমি বেশি মুখস্থ করতে চাও তো তুমি গুনাহ ছেড়ে দাও, এটা আমার অভিজ্ঞতা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলেন মা জাররাতু বিসলাহু লিল হিফজি, গুনাহ ছেড়ে দেওয়ার অভিজ্ঞতার মতো এত বড় অভিজ্ঞতা নাই যে মুখস্থ করার শ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দেওয়া।
তাহলে ভাই কি জানলাম? পাপ কোরআন সুন্নাহ বিদ্যা থেকে বঞ্চিত করে আল্লাহ হেফাজত করে। এবার একটু বলেন কোরআন মুখস্থ করার পর চর্চা না করা পাপ। এই পাপের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি হাফেজ হয়েছেন, হঠাৎ আপনার উস্তাদের সাথে সাক্ষাৎ, কি কোরআন মুখস্থ সিহাদ আছে? না হুজুর ভুলে গেছি, কেন চর্চা করো না? না, কোরআন মুখস্থ করে চর্চা না করাটাই পাপ। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن والذي نفسي بيده لهو أشد تفصيا من الإبل في عقلها। নবীজি বলেন, তোমরা কোরআন চর্চা করো। আল্লাহর কসম, বাঁধন হারা উটের গলার বাঁধন খুলে দিলে এই বাঁধন হারা উট যত দ্রুত পালিয়ে যায়, কোন মানুষ কোরআন সিনায় ধারণ করার পর, মুখস্থ করার পর চর্চা না করার কারণে এই কোরআন ওই দ্রুতগামী উটের চাইতে আরো দ্রুত তার সিনা থেকে চলে যায়। কোরআন যে ব্যক্তি সিনায় ধারণ করেছে, একটা উটের গলা রশি খুলে দেওয়ার পর এটা যত দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চা না করলে এর চাইতে দ্রুত কোরআন তার সিনা থেকে চলে যাবে। এই জন্য হাফেজ সাহেবরা শুধু রমজান মাসে পড়েন না, পুরো বছর কোরআন পড়তে হবে। আল্লাহ তৌফিক দান। এগুলো পাপের কারণে আপনার কোরআন সুন্নাহ বিদ্যা থেকে বঞ্চিত হতে হয়। এবার একটা রহস্যের কথা শুনেন কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। চারটা দোয়া করছে আল্লাহ, এমন একজন রাসূল পাঠান, একটু মন দিয়ে শুনেন এটা, যে রাসূল চারটা কাজ করবে। এক, কোরআন তেলাওয়াত করবে। দুই, কোরআন মানুষকে শিখাবে। তিন, কোরআনের ব্যাখ্যা মানুষকে শিখাবে। চার, মানুষের আত্মশুদ্ধি করবে, তাদের আত্মাগুলো পরিশুদ্ধ করবে। বলেন তো, ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আত্মা পরিশুদ্ধ করার দোয়াটা কয় নম্বরে? এবার আল্লাহ কি বলে দেখেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। বলছে ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলেন, ইব্রাহিম নবীর দোয়ায় আত্মশুদ্ধি কয় নম্বরে ছিল? এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি তাদের মাঝে একজন রাসূল পাঠাইছেন, উম্মীদের মাঝে, যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল এক নাম্বার কাজ করবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। ইব্রাহিম নবীর এক নাম্বার দোয়া কি ছিল? এটাই, কোরআন তেলাওয়াত করবে। চার নাম্বার কি ছিল? আত্মশুদ্ধি করবে। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়াইযাক্কিহিম। আল্লাহ দুই নম্বরে বললেন তারা আত্মশুদ্ধি করবে। আল্লাহ বললেন তিনি এমন একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূল কোরআন তেলাওয়াত করবে, আত্মশুদ্ধি করবে, কিতাব শিখাবে, হাদিস শিখাবে। ইব্রাহিম নবী দোয়ায় বলেছিলেন কোরআন তেলাওয়াত করবে, কিতাব শিখাবে, হাদিস শিখাবে, আত্মশুদ্ধি করবে। আল্লাহ বললেন পাঠাইছি এমন একজন রাসূল, যিনি তেলাওয়াত করবে, আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম নবী বলছিলেন 4 নম্বরে সিরিয়ালে, আল্লাহ চারটাই ঠিক রাখছেন, বাকি চতুর্থ সিরিয়ালটা আল্লাহ 2 নম্বরে নিয়ে আসছে। কেন? আল্লাহ বুঝাইতে চান, নবী কোরআন তেলাওয়াত করবে, এরপর মানুষের অন্তরটা পরিশুদ্ধ করবে, করার পর ওই পরিশুদ্ধ অন্তরে 3 নাম্বার তাদেরকে কোরআন শিখাবে, 4 নাম্বার তাদেরকে হাদিস শিখাবে, যেন পরিশুদ্ধ অন্তরে কোরআন হাদিস বসে যায়। এজন্য আল্লাহ বললেন সিরিয়ালে 2 নাম্বার আত্মশুদ্ধি। অথচ ইব্রাহিম নবী 4 নম্বরে বলছিলেন ইউযাক্কিহিম। আল্লাহ বললেন না না না, 2 নাম্বার ইউযাক্কিহিম। তেলাওয়াত করবে, 2 নাম্বার আত্মাটা পরিশুদ্ধ করবে, সাহাবীদের কলব সাফ করবে, সাফ কলবে কোরআন রাখবে, হাদিস রাখবে। বুঝে আসছে? তাহলে আত্মাটা পরিশুদ্ধ করতে হবে। তো বলছিলাম পাপের 3 নাম্বার একটা ক্ষতি হলো আপনার, 2 নাম্বার একটা ক্ষতি হলো পাপের, যে কোরআন সুন্নাহ বিদ্যা থেকে বঞ্চিত হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। মনে আছে কোথায় ছিলাম আমরা? 4 নাম্বার উপদেশ আল্লাহ, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে মানুষ হত্যা করো। বর্তমান পৃথিবীতে পশ্চিমা
যারা আছে তারা একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, অন্যদিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা ফেলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে। আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা। শিশু হত্যা এটাকে মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? মানবাধিকার লঙ্ঘন করে যারা বলে মানবাধিকার রক্ষা করার কথা, এরা চূড়ান্ত মুনাফিক, চূড়ান্ত ইতর, চূড়ান্ত সন্ত্রাস। মানবাধিকার রক্ষা কি বলে? এটা ফিলিস্তিনের শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো, মারো, মানবাধিকার রক্ষা করো। এটা কি বলে? শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা। এই জন্য আল্লাহ বুঝিয়ে দিচ্ছে ছেলেদের কিছুদিন হেসে নিক, লম্বা সময় কাঁদবে, কিছুদিন হাসুক, সামান্য তারা হেসে নিক, বেশি কাঁদবে তারা, তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তারা লম্বা সময় কাঁদবে, কাঁদতেছে। আল্লাহ বলছে হেসে নিক সামান্য সময়, কাঁদবে লম্বা সময়। এটার আরেক ব্যাখ্যা আখেরাতে, লম্বা সময় তো কাঁদতে হবে, সেই কাঁদা শেষ হবে না। তাহলে মানুষ হত্যা করা এটা কোন ধরনের মানবাধিকার? এটা অন্যায়। সূরা মাইদা ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন যাতে তোমরা বুঝো। ৬ নাম্বার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এতিম পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদের ধারে কাছেও যাবে না, অন্যায়ভাবে তার সম্পদ ভক্ষণ করবো না, তবে ন্যায় পন্থায় যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ নিয়ে তার পিছনে ব্যয় করা যাবে, এটা আমার ভিন্ন বিষয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন খায়, ওয়া সায়াসলাউনা সাঈরা, ও চিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। ৭ নাম্বার, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ইনসাফের সাথে পরিমাপ এবং ওজন করার সময় পরিপূর্ণভাবে পরিমাপ করবা, ওজন করবা, ইনসাফের সাথে করবা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন, আমি সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপায়া দেই না। উদ্দেশ্য হলো পরিমাপ ওজন করার সময় সামান্য একটু এদিক সেদিক, সামান্য এদিক সেদিক বেখেয়ালে হয়ে যাওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলেন এটা মাফ করে দিবেন। বেখেয়ালে এদিক সামান্য, সামান্য, বেশি না। এজন্য দেখেন যারা পরিমাপ করবেন, আপনাদের একটা ইয়ে হতে পারে যে ওজন করার সময় একটু বেশি দিয়ে দিবেন, তাহলে অন্তরে আর ঝামেলা থাকবে না যে আমি কি তারে কম দিলাম কিনা। আপনি একটু বেশি দিয়ে দিন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এজন্য ওজনে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কম না দেওয়া। ৮ নাম্বার, ওয়া ইযা কুনতুম ফাদিলু, কথা বললে সত্য কথা বলবা, ইনসাফের কথা বলবা। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও নিকটাত্মীয় কেউ সামনে থাকে, আপনার নিকটাত্মীয় আরেকজন আসছে, এখন একটা কথা বলতে হবে আপনার, এই কথাটা আপনার নিকটাত্মীয়র বিরুদ্ধেও যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন, তখনও সত্য কথা বলবা। তোমার নিকটাত্মীয় যদি কেউ হয়, সত্য কথা বলবা। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো রক্ষা করো। মুসলিম হিসাবে আল্লাহর যতগুলো আদেশ, যতগুলো নিষেধ আছে, এই সবগুলা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সর্বশেষ ১০ নম্বর, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা, নবী বলেন এটাই আমার রাস্তা, ফাত্তাবিউ, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অনেকগুলো রাস্তা আছে আশেপাশে, এগুলো অনুসরণ করবা না। ফাতাফাররাকা, এই ফাতাফাররাকা এটা হলো ক্রিয়া, এটার কর্তা হলো সুবুল। অনেকগুলো রাস্তা যদি অনুসরণ করো, তাহলে ওই রাস্তাগুলা তাফাররাকা, বিচ্ছিন্ন করে দিবে তোমাকে সোজা রাস্তা থেকে। অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না, ওগুলাতে গেলে সোজা রাস্তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজি একটা লম্বা দাগ দিয়েছে, আশেপাশে অনেকগুলা দাগ দিয়েছে, দেওয়ার পর বললেন এটা সিরাতে মুস্তাকিম, এটা আল্লাহর রাস্তা। আশেপাশের রাস্তাগুলো হলো ইবলিসের রাস্তা। এক এক রাস্তার মাথায় শয়তান বসে বিভিন্ন অপরাধের দিকে মানুষকে ডাকে। আল্লাহ আমাদের সকল সিরাতে মুস্তাকিমের উপর যেভাবে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই ১০ নম্বর যে বিষয়টা, সিরাতে মুস্তাকিমের উপর চলার বেশি বেশি দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা করা। আরেকটা দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো বেশি বেশি করা।
নবীজির একটা দোয়া আছে, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। 10টা উপদেশ। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছে যাওয়া যাবে না। 5 নাম্বার, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 6 নাম্বার, অন্যায়ভাবে এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না। 7 নাম্বার, পরিবার ওজন করতে হবে পরিপূর্ণ ইনসাফের সাথে। 8 নাম্বার, কথা বললে সত্য কথা বলা, ইনসাফের কথা বলা। 9 নাম্বার, মুসলিম হিসাবে আল্লাহর সাথে যে ওয়াদাগুলো আছে এই ওয়াদাগুলো পুরা করা। 10 নাম্বার, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা, শয়তানের রাস্তা সমূহের অনুসরণ না করা। এই 10টি উপদেশ আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আজকের যে আলোচনাটা আপনার শিরিক বেদাতের আলোচনাটা, এটা মিম্বরের আমানত আছে আমার একটা সংকলন। 2 নম্বর খণ্ডে পাবেন শিরিক বেদাতের আলোচনাটা। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, ওই সন্তানকে ছোটবেলা থেকে কিভাবে বড় করবেন এটা চেষ্টা করবেন। জামাই বউ দুজনে পুরো মুখস্থ করে ফেলবেন। মিম্বরের আমানত 1 নম্বর খণ্ড। আর 3 নম্বর খণ্ডে হালাল হারাম। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। আপনি আপনার বিবির 19টা মুখস্থ করবেন, আপনার বিবিরে বলবেন 24টা মুখস্থ করতে। মুখস্থ করে দেখবেন এখনো 18টাই আদায় করেন নাই। হ্যাঁ, উনিও অনেকগুলো আদায় করেন। 9 নম্বর 5 নম্বর খণ্ডে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় অনলাইনে মিম্বরের আমানত লিখবেন, ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর এখানে গাড়িতে আছে, এখান থেকে নিতে হলে শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। তাহলে এখানে আছে, ওদের কাছে দেখেন। এখনই দোয়া হবে। আমাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার জন্য দোয়া, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য দোয়া, এলাকার যারা মাদ্রাসার সহযোগী তাদের জন্য দোয়া। আমরা টঙ্গী যারা অবস্থান করছি, আমরা আমাদের বিশ্ব ইজতেমা একেবারে আগত 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা বিশ্ব ইজতেমার কামিয়াবির জন্য দোয়া করি। হযরত এখন সবার জন্য দোয়া করবেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাহবুব মেহেরবান আল্লাহ জামিয়া ইসলামিয়া উদ্যোগী মহিলা মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসার আজকে সমাপনী সবক হয়েছে বুখারীর। মাওলা কারীম, এটা তো একটা ফর্মালিটি ছিল আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যারা এখান থেকে ফারেগা হয়েছে আল্লাহ, তাদের সকলকে আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে আপনি কবুল করেন।